আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তার মানে উনি সব থেকে ভালো জানেন যে মন্দিরের ভাড়ারে কি করে বন্ধু গেল। চেয়ারম্যানের কাজ তো নয় যে চেয়ার পেতে ভাড়ার দরজার সামনে বসে থাকবে। দরজা খোলা থাকলে যে কেউ ঢুকে পড়তে পারে। তুমি কি করে জানলে দরজা খোলা ছিল বাবা? দেখুন দাস সাহেব, আমাদের কাছে খবর ছিল অন্য রাজ্য থেকে এই রাজ্যে বেশ কিছু অস্ত্র এসেছে, আর যার বেশিরভাগটাই পাওয়া গেছে এই ভুবনপুর গ্রামে। আমরা সেটা উদ্ধার করেছি। হ্যাঁ, আর সেই অস্ত্র পাওয়া গেছে মন্দিরের ভাড়া। ভাগ্যিস সোমেশ্বর বাবুর মতো প্রেসিডেন্ট এই গ্রামে আছে। উনি অস্ত্র উদ্ধারে যেভাবে সাহায্য করেছেন তা বলে বোঝানো যাবে না। তা এর সঙ্গে আমার কি সম্পর্ক আছে আমি তো বুঝতে পারছি না। আছে রায় সাহেব, আছে। কারণ অস্ত্র উদ্ধার হলেও অস্ত্রগুলো যে কে ভাড়ারে রেখেছিল তার নামটা এখনো উদ্ধার হয়নি। ঠাকুরের ভাড়ারে চাল ডাল তেল নুন থাকে ভোগের জন্য। তা সেইখানে এই কি আছে, অস্ত্র আছে বললেন, তো সেটা যে দেখেছে সে যে জানে সেই জানে কে রেখেছে। না, তিনি কিছু জানেন না, আমি কিচ্ছু জানি না। আমায় পথ দেখিয়েছেন মা ভুবনেশ্বরী, আর এই ভুবনপুর একটা বড় ক্ষতির হাত থেকে বেঁচেছে। এই যে এত লোক থাকতে মা ভুবনেশ্বরী তোকেই বারবার যে পথ দেখান কেন আমি বুঝতে পারি না। তার কারণ আমি মা ভুবনেশ্বরীর কাছে নিজেকে সঁপে দিয়েছি। যাক, এসব ভাবের কথা বলে আপনার সাথে কোনো কাজ নেই। এই মন্দির কমিটির চেয়ারম্যান হলে এই রায় সাহেব, তাই সেই সুবাদে মন্দিরের ভাড়ারের চাবি ওনার কাছে থাকার কথা। তার মানে উনি সব থেকে ভালো জানেন যে মন্দিরের ভাড়ারে কি করে বন্ধু গেল। চেয়ারম্যানের কাজ তো নয় যে চেয়ার পেতে ভাড়ার দরজার সামনে বসে থাকবে। দরজা খোলা থাকলে যে কেউ ঢুকে পড়তে পারে। তুমি কি করে জানলে দরজা খোলা ছিল বাবা? না, আমাদের মধ্যে তো কেউ একটা বারের জন্য বলেনি যে দরজা খোলা ছিল। তুমি কি করে জানলে? মুখ ফসকে এটা কি বলে ফেললাম। কি হলো, চুপ করে গেলেন যে? প্রশ্নের উত্তর দিন। আরে সে দরজা তালা বন্ধ করা ছিল, সে তালা ভাঙা অত সোজা না। দরজা ভেঙে যাবে, তালা ভাঙবে না। অথবা কেউ তালাটা খুলে তালাটা দেয়নি। এখন প্রশ্ন হলো, তালা তো সেই খুলতে পারে যার কাছে চাবি আছে, তাই না বাবা? কিন্তু এটা তো পরিষ্কার যে এই গ্রামে, এই ভুবনপুর গাঁয়ে আপনারা সবাই দেখেছেন চোর ডাকাত দুষ্কৃতীদের উপদ্রব বেড়েছে। আর এর জন্য দায়ী কে? দায়ী হচ্ছে পুলিশ এবং প্রশাসন। এই যে পুলিশ দাঁড়িয়ে আছে, দেখেন আপনারা, পুলিশ দাঁড়িয়ে আছে। তাই আমি বলি ভাই সব, এই পুলিশ প্রশাসন এদের দুর্নীতিতে আপনারা প্রশ্রয় দেবেন না। বলুন আপনারা সবাই, পুলিশ তুমি দূর হটো, পুলিশ তুমি দূর হটো। রায় সাহেব, দয়া করে শান্ত করুন। আপনি এইভাবে কিন্তু সাধারণ মানুষকে খেপিয়ে তুলতে পারেন না। বেআইনি অস্ত্রের খোঁজ চলছে, আমার পক্ষে কিন্তু শহর থেকে ফোর্স আনানো কোনো কঠিন কাজ নয়। আপনি দয়া করে বলুন, আপনার ছেলে প্রতাপ কোথায় আছে? প্রতাপ প্রতাপ নিরাপদ নয় এই গাঁয়ে। এই ভুবনপুর গাঁ নিরাপদ নয়। তার কারণ হচ্ছে এই যে পালের গুন্ডা, এই মূল আমার দুধের বাচ্চা ছেলেটা পালিয়ে বেড়াচ্ছে। কোথায় পালিয়ে বেড়াচ্ছে কে জানে? আপনারা দেখেছেন তারে? প্রতাপটা দেখেছেন? আমিও দেখিনি। কোথায় সে পালিয়ে বেড়াচ্ছে? আপনার দুধের বাচ্চা? তা আপনার দুধের বাচ্চাকে যদি ওই পালাতে ও ক্লান্ত হয়ে পড়ে না, তাহলে দয়া করে আমাদের থানায় ওকে নিয়ে চলে আসবেন, কেমন? কারণ ওনাকে পেলে হয়তো ঝুলি থেকে আরো অনেক কিছু বেরিয়ে যাবে।